নমস্কার বন্ধুরা, মিরাজ কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা সম্পূর্ণ নতুন পদ নিয়ে হাজির হয়েছি। আমি পাতুরি করব, তবে মাছের নয়, চিকেনের। সম্পূর্ণ নতুন ধরনের চিকেন পাতুরি। চিকেন পাতুরি বানাবার জন্য আমি এখানে 300 গ্রাম সলিড মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে 1.5 খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 1 চামচ দিলাম আদা রসুনের পেস্ট। প্রসঙ্গত বলে রাখি, এই রান্নাটার জন্য আমি আদা রসুন ধনে জিরে শিলনোড়ায় বেটে নিয়েছি। এখানে আমি দেব 1 চামচ ধনে জিরে বাটা। এবারে আমি এখানে খুব ছোট 2টো টমেটো কুচিয়ে দিলাম। এখানে যাবে হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ। আমি একটু লঙ্কাটা বেশি খাই, সেজন্য ভরে 1 চামচ দিলাম। এই মাংসটা এবারে ম্যারিনেট হবে। এতে আমি 4 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে মাংসটা মাখিয়ে নিলাম। মাংসটা ভালো করে মাখতে হবে। মাংস মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট হবে। তারপরে আমি পাতুরিটা তৈরি করব। এখন আমি এতে নুন দিলাম না। এখন নুন দিলে অনেক জল ছাড়বে, নুন পরে দেব। পাতুরির জন্য প্যান রেডি করব। এই ননস্টিক প্যানে আমি একটু তেল মাখিয়ে নেব। পাতুরির জন্য এই কলা পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতেও সামান্য তেল মাখিয়ে নেব। এখন আমরা যে পাতুরি খাই, ছোট ছোট পাতায় মাছ মুড়িয়ে তারপরে পাতুরি হয়। কিন্তু একটা সময় আমাদের ছোটোবেলায় আমাদের বাড়িতে পাতুরি হতো। আমরা ঠিক এইভাবেই পাতুরি করতাম। আমার মাকে এইভাবেই করতে দেখেছি। বড় কলা পাতার মধ্যে সমস্ত মাছ একসঙ্গে মাখিয়ে তারপরে কড়াইয়ে চাপিয়ে দেয়। এবার পাতাগুলোকে গ্যাসে একটু এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। এবারে আমি প্যানে এই কলা পাতাটা এইভাবে প্রথমে রাখলাম। এর ওপরে এই পাতাটা আবার ক্রস করে রাখলাম। এরপরে আরেকটা পাতা, সেটাও আমি আবার উল্টো দিকে ক্রস করে রাখলাম। এইভাবে 3টে পাতা আমি ক্রিস ক্রস করে প্যানের ওপরে রাখলাম। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। তখন আমি মাংসতে নুন দিইনি। এখন আমি মাংসতে নুন অ্যাড করে দিলাম। নুন দেওয়ার পরে মাংসটা আবার ভালো করে মেখে নিলাম। আর তারপরে এই কলা পাতার উপরে মাংসটা ভালো করে সাজিয়ে দিচ্ছে। মাংসটা এইভাবে রাখতে হবে যেন সেটা একদম কলা পাতার সেন্টারে থাকে। ম্যারিনেট করার পাত্রটায় 2 টেবিল স্পুন জল নিলাম আমি। পাত্রটা ধুয়ে মাংসের মধ্যে ওই জলটুকু আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার মাংসটায় একটু হাত দিয়ে নাড়াচাড়া করে ওই জলটা ভেতর অবধি ঠেলে দিয়ে এবারে আমি এটা গ্যাসের ওপর চাপাবো। এই পাত্রটা এবার আমি গ্যাসের ওপর চাপিয়ে দিলাম আর পাত্রটার মুখটা একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখতে হবে। মাংসটা অনেকটাই হয়ে গেছে, প্রায় 20 মিনিট মাংসটা রান্না হচ্ছে।
আরও প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে মাংসটা পুরো তৈরি হতে। আবার আমি এটাকে ঢেকে দিই। আরও 15 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা খুলে দেখছি মাংসটা হয়েই এসছে। এর মধ্যে এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পাতুরিতে কাঁচা লঙ্কার গন্ধ মানে দারুণ লাগে। আর লঙ্কাগুলো একটু ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি। আর আবারও 2 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা খুলে দেখছি মাংস একদম রেডি। খুব ভালো হয়েছে, খুব সুন্দর স্মোকড একটা গন্ধ আসছে, সুগন্ধ, এত ভালো লাগছে। এবারে এর ভিতরে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। সুন্দর করে ধনেপাতা দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে সার্ভ করব। এই মাংসটা এত ইউনিক হয় খেতে, আমি কি বলবো, খুব সুস্বাদু এবং পুরো স্মোক চিকেনের ফ্লেভার পাবেন এতে, তবে মশলাগুলো সম্পূর্ণ আলাদা। ইউনিক চিকেন পাতুরি রেডি টু সার্ভ। চিকেন পাতুরি ফাটাফাটি, একটু তো খেয়ে দেখতে হয়। মন মাতানো গন্ধে আমার রান্নাঘর ভরে গেছে। অপূর্ব হয়েছে, অপূর্ব। বন্ধুরা, আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার দেখা হচ্ছে একটি নতুন রেসিপির সাথে।